ভাই বলেন আপনাদের কুমিল্লা বিভাগ নিয়ে যে কথাগুলো হচ্ছে এ পর্যন্ত যে কতটুকু অগ্রগতির দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে আপনার কাছে? দেখেন, আমরা বিগত অনেক বছর আগে থেকে বিভাগের দাবিদার হয়ে আছি। এতদিন দাবি ছিল আমরা বিভাগের, আর আমরা এখন হচ্ছে অধিকার। কারণ আমাদেরকে হচ্ছে কুমিল্লাতে এমন কিছু নাই যে বিভাগ হবে না বলে কোনো কিছু নাই বলার মতো। তাই আমরা বিভাগ গ্রহণযোগ্য, কিন্তু এখন আমাদের পাশের জেলা নোয়াখালী, তারা হিংসুত্ব হয়ে গেছে, মানে হিংসা প্রবণতা হয়ে গেছে। তারা চাচ্ছে যে আমরা যাতে বিভাগ না পাই। আসলে তারা বিভাগ পাবে সেটার জন্য কিন্তু তারা আন্দোলন করে না। তাদের একটা প্রতিহিংসা কাজ তাদের একটা করতেছে। প্রতিহিংসা কাজ করতেছে যাতে আমরা যাতে বিভাগ না পাই। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, আচ্ছা তারা যে বিভাগের দাবিদার হচ্ছে, তারা কিসের জন্য দাবিদার হচ্ছে? যে আমরা আছে, আমরা জানি যে সারা বাংলাদেশের মধ্যে কুমিল্লা একটি বৃহত্তর জেলা, বৃহত্তর সেই হিসাবে কুমিল্লা বিভাগ পাওয়ার দাবিদার। দাবি। তো সেক্ষেত্রে তাদের যেই প্রতিহিংসা, যেই অনাকাঙ্ক্ষিত যেই ইগুলো করতেছে, মানে তারা যে দাবি করতেছে, যেগুলা আসলে তাদের দাবি দেওয়ার ভিতরে পড়ে না। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের কুমিল্লাই বিভাগ হওয়ার যোগ্যতা রাখে। এবং এটা বহু বছর আগে থেকে এই বিষয়টা নিয়ে আমরা দাবি তুলে আসতেছি। তো আর শেষ পর্যায়ে শেষ প্রশ্ন আপনাকে দেয়া, এখন কোন পর্যায়ে, মানে কোন এখন আমার কথা হচ্ছে, যারা এত বছর তো নোয়াখালী যারা ছিল, তারা তো ধর 44টারও বেশি সরকারি যে কাজের জন্য নোয়াখালী তারা কুমিল্লা আসতে হয়। আমি বুঝতেছি না তারা কেন এতটুকু দূরত্বের কারণে তারা কেন এই অবস্থাটা করছে, একটা প্রতিহিংসা তৈরি করছে। কারণ তারা নিজেরাও জানে যে আমরা কখনো বিভাগ পাবো না, কিন্তু তাদের সোশ্যাল মিডিয়াতে অনেকে বক্তব্য দিচ্ছে, আবার অনেকে বলতেছে এই হবে সেই হবে। আসলে এটা কেন করতেছে, কারা কিভাবে এভাবে মানে এটাকে এত উত্তেজনা করতেছে, এটা বুঝতেছি না। কারণ তারা নিজেরাই জানে যে তারা কখনো বিভাগ আওতা যাবে না। এবং তাদের এরকম আওতা যাওয়ার মতো তাদের কাছে কোনো কিছু নেই। একটা মেডিকেল কলেজ নাই, একটা বিশ্ববিদ্যালয় নাই, একটা ভালো কিছু নাই। হ্যাঁ, তারা হইতে পারে, তারা বলতেছে যে তারা অনেক ধনীর দেশ। ধনীর দেশ হলে লাভ হবে কি? ধনী দেখার মতো তো কিছু নাই তাদের কাছে, নাই যেটা সিটি কর্পোরেশন, এই জিনিসটাই নেই তাদের। আমি বলবো তারা যেন আগে, তাদের একটাই দাবি থাকে যে একটা সিটি কর্পোরেশন হোক, আহ একটা বিশ্ববিদ্যালয় হোক, তারপর হচ্ছে একটা মেডিকেল কলেজ হোক, এগুলোর জন্য তারা দাবি করতে পারে। হ্যাঁ, তারা বিভাগে আওতা যেতে পারে, সময়ে যেতে পারে, কিন্তু তারা যখন সময় হবে তারা তো এইভাবে আমরা যারা কুমিল্লা আছে তারাও বলবো যে না, নোয়াখালীকে বিভাগ। বিষয় হচ্ছে আজিম ভাই, যে কুমিল্লা আর ফেনী কিন্তু পাশাপাশি দুইটি জেলা। তো কুমিল্লা যদি আপনার বিভাগ হয় তাহলে কিন্তু ফেনী কিন্তু সেই সুবিধাটা পাবে। কুমিল্লা বিভাগ হলে পাশাপাশি জেলা যেহেতু, তারা মানে ভালো সুবিধা পাবে। তো সেক্ষেত্রে তারা মেনে নিতে পারে যে কুমিল্লা যদি জেলা বিভাগ হয় তাহলে এটা তাদের জন্য একটা ভালো একটা অপরচুনিটি। তো সেক্ষেত্রে তারা এটা মেনে নিতে পারে, তাদের যদি মনোভাব ভালো হয় আর কি। তো আমরা মনে করি যে আসলে কুমিল্লা বিভাগ হলে সারা বৃহত্তর কুমিল্লা সহ যারা আশপাশের জেলাগুলা সবাই এর সুবিধা পাবে। তো সেক্ষেত্রে তাদের আপত্তির কোনো মানে কথা না থাকাই এটা অনুচিত বলে আমি মনে করি। কিন্তু এখন দেখেন, আমাদের কুমিল্লা বিভাগের জন্য ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, আপনার এদিক দিয়ে যে আমাদের যে 6টা নিয়ে আছে, শুধু নোয়াখালী ভাবে সবাই কিন্তু প্রস্তুত যে কুমিল্লা নামে বিভাগ হবে। কারণ কুমিল্লাটা একটা মাঝামাঝি অঞ্চল, চারিদিক দিয়ে জন্য যে 6টা নিয়ে নাম হচ্ছে, ওই চারিদিক দিয়ে যারা আছে তারা সবার জন্য সুবিধাবতী। আর আমাদের কুমিল্লাতে সবকিছু আছে, কোনো কিছু বাদ নাই। কারণ আমরা ওই দিন যে 10 তারিখ যে আমরা কুমিল্লা বিভাগ নিয়ে যে আন্দোলন করছিলাম, সেটার মধ্যে নোয়াখালী বাদে সব একাত্রতা পোষণ করছে। এমনকি তারা অনেকে আসছে, যারা অনেকের সাথে আমি কথা বলছি, মোটামুটি অনেকের সাথে পরিচিত আছে, অনেকের সাথে কথা বলছি, সবাই আসছে, সবাই চাই কুমিল্লা নামে বিভাগ। তারা সহমত পোষণ করছে আমাকে, আমরাও চাই যদি কুমিল্লা নামে হয়। কারণ এটা তো অধিকার, এটা সবাই জানে, পুরা বাংলাদেশ, পৃথিবী সব জায়গায় জানে যে কুমিল্লা এই বিভাগের একটা দাবিদার, অধিকার। কিন্তু এটা নোয়াখালী তারার কারণে এখন এটা পিছিয়ে গেছে। কারণ একটা যে দেশ এমন একটা জিনিস, এখন অন্যদিকে কেউ একটা মানে যে কোনো একটা ঝামেলা করলো, এদিকের কিছু একটা হইলেও কি বাতাস লাগবে। এখন আমরা এই বাতাসের মধ্যে আছি নোয়াখালী তারার জন্য, নাহলে তো আমাদের 8 তারিখ ঘোষণা হয়েই যেত। তাই আমি নোয়াখালীকে বলবো, আপনারা যদি কুমিল্লার সাথে আসতে না চান, তাহলে আপনারা সমঝোতা হয়ে কুমিল্লা থেকে বেরিয়ে আপনারা চট্টগ্রামে চলে যেতে চাচ্ছেন, চট্টগ্রামে চলে যান, এটা আপনাদের নিজেদের বক্তব্য। আমি বলবো এটাই ভালো হবে। আর যদি আপনারা আসতে চান, তাহলে কুমিল্লাতে সমঝোতা হয়ে আমরা একত্রিত থাকি, যাতে আমরা বিভাগটা সবাই উপভোগ করতে পারি।
আর ধন্যবাদ আজিম ভাই, আপনাকে অনেকক্ষণ সময় দিলেন আমাদের সাথে থাকার জন্য। এবং আমরা আশাবাদী যে কুমিল্লা নামে বিভাগ হবে, ইনশাল্লাহ কুমিল্লা নামে বিভাগ হবে। কুমিল্লা নামে বিভাগ হবে, আমরা এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। প্রিয় দেশবাসী, আপনারা সবাই আমাদের কুমিল্লাকে সাপোর্ট করুন। কুমিল্লা নামে যেন বিভাগ হয়, কুমিল্লা একটি মডেল হিসেবে আমাদের সারা বাংলাদেশের মধ্যে তৈরি হবে। আমরা এই আশাবাদ ব্যক্ত করে আমাদের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আজিম ভাই আপনাকে। ওকে, ধন্যবাদ।